নমস্কার, প্রথমেই দেখে নেব আজকের বিশেষ সংবাদ। ঠাকুরের ছবির পেছনে ওগুলো কি? হতবাক পুলিশ। রামপুরহাটে তৃণমূল নেতা সহ গ্রেপ্তার 3। ত্রিপুরায় বিরাট ধাক্কা খেল বিজেপি। গেরুয়া সরকার হারালো সমর্থন, বদলালো বিধানসভার অঙ্ক। এবার মৃত শিশুকে স্যালাইন অক্সিজেন, কাঠগড়ায় জেএনএম হাসপাতাল। উল্টোরাত পরেই আবার মহরম, কলকাতায় মোতায়েন 5000 পুলিশ। কোথায় কোথায় করা লালবাজার। ছিলেন, আছেন, থাকবেন। বঙ্গ বিজেপিতে দিলীপের গুরুত্ব বোঝালেন শ্রমিক। আজিকর কাণ্ড থেকে কলেজে ধর্ষণের ঘটনা, প্রতিবাদে লালবাজার অভিযানে বাংলার কংগ্রেস। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। বাগে ঠাসা ঠাকুরের ছবি, নিপাট ভদ্রলোক সেজে 3 জনে দাঁড়িয়েছিলেন বাস স্ট্যান্ডে। সন্দেহ করার উপরে নেই, তবে পুলিশের কাছে ছিল অভেদ্য টিপ। ব্যাগ তল্লাশি করতেই ঠাকুরের ছবির তলা থেকে বেরিয়ে এলো একের পর এক গাঁজার প্যাকেট। গ্রেপ্তার করা হয় 3 জনকেই। তাদের কাছ থেকে প্রায় 12 কেজি গাঁজা উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা অন্যত্র গাঁজা পাচার করার পরিকল্পনা করেছিলেন। অভিযুক্তদের মধ্যে একজন রামপুরহাটের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য লালন শেখ। পুলিশ সূত্রে খবর, শনিবার বহরমপুর থেকে শিউরি হয়ে রামপুরহাট বাসস্ট্যান্ডে নামে 3 জন। কিছুক্ষণ পর তারা রামপুরহাট বাসস্ট্যান্ড থেকে বেরিয়ে মোয়ারগ্রাম মোড়ে এসে দাঁড়ায়। এদিকে গোপন সূত্রে খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ ওই এলাকার বিভিন্ন জায়গায় গিয়ে তল্লাশি চালায়। তখনই 3 জনকে দেখে পুলিশের সন্দেহ হয়। পুলিশের কাছে আগেই ছিল গাঁজা পাচারের খবর। শুরু হয় 3 জনের ব্যাগে তল্লাশি চালানোর সময় দেখা যায় দুষ্কৃতীরা লক্ষ্মী, গণেশ এবং শিব ঠাকুরের ছবির পেছনে গাঁজা লুকিয়ে ভিন রাজ্যে পাচারের পরিকল্পনা করেছিল। অভিযুক্ত 3 জনের কাছ থেকে কয়েক ব্যাগ ভর্তি ঠাকুরের ছবি উদ্ধার হয়েছে। আর সেই ছবির পেছনে রাখা ছিল গাঁজা। জেলা তৃণমূলের চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, অঞ্চল সভাপতি জানিয়েছেন নারায়ণপুর পঞ্চায়েত সদস্য লালন শেখকে গ্রেপ্তার করা হয়েছে। আইনের পথে চলবে। আমরা তার এই কাজের তীব্র বিরোধিতা করি। মহারাষ্ট্রের পরে এবার ত্রিপুরা রাজনীতিতেও অঙ্কে বড় রদবদল। মহারাষ্ট্রের দীর্ঘ 20 বছরের শত্রুতা ভুলে এক মঞ্চে হাজির হয়েছেন উদ্ধব ঠাকরে ও তার তুতো ভাই রাজ ঠাকরে। আর এদিকে ত্রিপুরা রাজনীতিতেও এসেছে নতুন ক্লাইম্যাক্স। বিজেপি সরকার থেকে সমর্থন প্রত্যাহার ঘোষণা করেছে তিপ্রামাথা। শুক্রবার এই কথা জানিয়ে দিলেন তিপ্রামাথা বিধায়ক তথা প্রাক্তন জঙ্গি নেতা রঞ্জিত দেববর্মা। রঞ্জিত জানিয়েছেন, প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মার সিদ্ধান্ত অনুযায়ী তিনি এই ঘোষণা করলেন। শুধু তাই নয়, জানা গিয়েছে বিজেপির সাংসদ কৃতি দেববর্মন ইস্তফা দেবেন সংসদ পদ থেকে। 2023 সালে বিধানসভা নির্বাচনে 60 আসনের বিধানসভায় বিজেপি পেয়েছিল 33 আসন, তিপ্রামাথা পায় 13 আসন, আইপিএফটি পায় 1 আসন। সেইবারের নির্বাচনে বাম কংগ্রেস জোট পেয়েছিল 13 আসন। নির্বাচন পরবর্তী সময়ে সরকার গড়ার সময় বিজেপির সাথে জোট আসে তিপ্রামাথা। কিন্তু তারপরে অনেক কিছু ঘটেছে। রাজনৈতিক দূরত্ব বাড়তে থাকে উভয়ের মধ্যে। বর্তমানে পরিস্থিতি বেশ তিক্তই। সেই তিক্ততার রেশ ধরেই শনিবার এভাবে বিজেপি সরকারের থেকে সমর্থন প্রত্যাহার করার কথা ঘোষণা করল তিপ্রামাথা। চিকিৎসায় গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তেজনা নদিয়ার কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে। বিক্ষুব্ধ জনতাকে সামাল দিতে বেগ পেতে হয়েছে পুলিশকে। মৃত শিশুর পরিবারের তরফে চিকিৎসক এবং নার্সদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। হাসপাতালের একটি সূত্রে খবর, মঙ্গলবার মাথা যন্ত্রণা, বমির উপসর্গ নিয়ে এক শিশুকে ভর্তি করানো হয় জেএনএম হাসপাতালে। শিশুর বাড়ি হরিণঘাটায়, বয়স 4 বছর 3 মাস। পরিবারের দাবি, কর্তব্যরত চিকিৎসক পরিদর্শনে গিয়ে শিশুটির মস্তিষ্কে সিটি স্ক্যানের পরামর্শ দিয়েছিলেন। সেই মতো বুধবার সিটি স্ক্যান করানো হয়। পরিবারের এক সদস্যের কথায়, রেডিওলজিস্টের রিপোর্ট অনুযায়ী চিকিৎসক বলেন শিশুর মাথায় জল জমেছে, এমআরআই করতে হবে। ওই চিকিৎসক এও জানান শিশুটির অবস্থা আগের থেকে ভালো, তবে আরও একটু সুস্থ হোক, তারপরে আবার এমআরআই স্ক্যান করানো হবে। তিনি জানান, সেই মতো পরিবারের সদস্যরা রেডিওলজি বিভাগে কথা বলতে যান। রিপোর্টে দেখে তারা একই কথা বলেন, কিন্তু এও জানান শিশুর যে শারীরিক অবস্থা তাতে এমআরআই স্ক্যান করানো যাবে না। অভিযোগ, তারপরেও শুক্রবার রাতে জুনিয়র চিকিৎসক এবং নার্সেরা সিটি স্ক্যানের জন্য পরিবারের সদস্যদের উপর চাপ সৃষ্টি করেন। এমনকি রোগী পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। বলা হয়, পুনরায় সিটি স্ক্যান না করলে হাসপাতাল থেকে রোগী বার করে দেওয়া হবে। মাঝরাতে চাপের মুখে পড়ে নথি স্বীকার করেন শিশুর পরিবারের সদস্যরা। অভিযোগ, তাদের দিয়ে জোর করে লিখিয়ে নেওয়া হয় যে সিটি স্ক্যানের জন্য তারা অনুমতি দিচ্ছেন। ঘটনাক্রমে সিটি স্ক্যানের জন্য নিয়ে যাওয়া হয় শিশুটির। তার আগে তাকে সংজ্ঞাহীন করা হয়, কিন্তু তারপর থেকে আর তার জ্ঞান ফেরেনি বলে দাবি। সিটি স্ক্যান শেষে রোগীকে শিশু বিভাগের বেডে নিয়ে যাওয়া হয়।
সেখানে অচৈতন্য অবস্থায় পড়েছিল শিশুটি। দেওয়া হয় অক্সিজেন ও স্যালাইন। পরিবারের দাবি, তারপর ঘন্টার পর ঘন্টা কেটে যায়, শিশুর আর জ্ঞান ফেরেনি। শনিবার সকালে চিকিৎসকেরা পরিবারকে জানায় তার মৃত্যু হয়েছে। সঙ্গে সঙ্গে শুরু হয় বিক্ষোভ। হাসপাতাল চত্বরে চিৎকার চেঁচামেচি চলে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। আপাতত পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। পুলিশ সূত্রে খবর, পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে, তবে এই নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো প্রতিক্রিয়া দেননি। উল্টো রথে সেজে উঠেছে দীঘা। রাত পোহালেই আবার মহরম। কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে কলকাতাতেও। লালবাজার সূত্রে খবর, শহরের নিরাপত্তার স্বার্থে প্রায় 5,000 পুলিশ মোতায়েন করা হচ্ছে। মহরম উপলক্ষে শহরে যেসব শোভাযাত্রা বেরোবে তার সামনে ও পেছনে মোতায়েন থাকবে পুলিশ। কোনো রকম বিশৃঙ্খলা এড়াতেই এই ব্যবস্থা লালবাজারের। শহরের গুরুত্বপূর্ণ এলাকা মোড়গুলোতে মোতায়েন থাকবে পুলিশ। বসছে পুলিশ পিকেট। এছাড়া সব ডিভিশনের ডিসি, এসি সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা রাস্তায় থাকবেন। চলবে নজরদারি। শুধু ট্রাফিক নিয়ন্ত্রণ নয়, শহরের নিরাপত্তার বিষয়টিও বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানাচ্ছেন পুলিশ কর্তারা। বঙ্গ বিজেপির ব্যাটন বদল হতেই একাধিক নয়া সম্ভাবনা নিয়ে আলাপ আলোচনা। গুঞ্জন শুরু হয়েছিল। শ্রমিক ভট্টাচার্য নতুন রাজ্য সভাপতি হওয়ার পর ব্যতিক্রমী ভাষণে বুঝিয়ে দিয়েছিলেন সংগঠনে ব্যাপক রদবদল হতে চলেছে। উগ্র হিন্দুত্বের লাইন থেকেও সরে আসছে বিজেপি। বরং সবকা সাথ বার্তা দিয়েছিলেন শ্রমিক। এই গুঞ্জনও শোনা গিয়েছিল। শ্রমিকের হাতে দায়িত্ব যাবার ফলে এবার সক্রিয় হয়ে উঠতে পারে দিলীপ ঘোষ গোষ্ঠী। এই নিয়ে এবার মুখ খুললেন শ্রমিক ভট্টাচার্য। বলেন, দিলীপ ঘোষকে যেখানে কাজে লাগানো সেখানেই লাগানো হবে। ইতিমধ্যে 6 মুরলীধর সেন লেনের দলীয় কার্যালয়ের ভুল বদল করে ফেলেছেন রাজ্য বিজেপির নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য। শনিবার কার্যালয় থেকে সমস্ত নেতার ছবি সরিয়ে বড় করে লাগানো হয়েছে দলের প্রতীক পদ্মের ছবি। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার ছবিও সরিয়ে ফেলা হচ্ছে। কারণ তিনি মনে করেন যে ব্যক্তির চেয়ে দল বড়। এবার রাজ্য বিজেপি প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে নিয়ে মুখ খুললেন। বললেন, বর্তমান শ্রমিক ভট্টাচার্য দিন 2 আগে শ্রমিকের শপথ অনুষ্ঠানে ব্রাত্য ছিলেন দিলীপ ঘোষ। ওই দিন দলের কারো মুখে তার নামটুকুও শোনা যায়নি। ফলে এই জল্পনা আরো উস্কে দিয়ে উঠেছিল যে তবে কি দল আর দিলীপকে কি তেমন গুরুত্ব দিচ্ছে না। শনিবার তা স্পষ্ট করে দিলেন শ্রমিক। প্রাক্তন রাজ্য সভাপতি যে কতটা গুরুত্বপূর্ণ বুঝিয়ে দিলেন। তার কথায় দিলীপ ঘোষ কোথাও যাননি, উনি কোথাও যাবেনও না। দিলীপ ঘোষ কোনো সেলেবেল কমিটি নয়। দল ঠিক সিদ্ধান্ত নেবে। দিলীপ ঘোষকে যেখানে কাজে লাগানো সেখানেই লাগানো হবে। দিলীপ ঘোষ ছিলেন, আছেন, থাকবেন। আজিগর হাসপাতালে এক চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ করে খুনের ঘটনা থেকে শুরু করে সম্প্রতি সাউথ কলকাতা ল কলেজে ধর্ষণের ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদে লালবাজার অভিযানের ডাক দিল প্রদেশ কংগ্রেস। শনিবার বিধান ভবনে এই কর্মসূচির কথা ঘোষণা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তিনি জানান, আগামী বৃহস্পতিবার 10ই জুলাই কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে কংগ্রেস নেতৃত্ব লালবাজার অভিযানে যাবেন। প্রদেশ কংগ্রেসের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে লেখা হয়েছে, সর্বত্রই আমরা লক্ষ্য করেছি যে পুলিশের নিষ্ক্রিয়তা এবং শাসক দলের অভিযুক্তদের আড়াল করার অভিযোগ উঠেছে পুলিশের একাংশের বিরুদ্ধে। সেই সঙ্গে এটা উল্লেখ্য যে পুলিশকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে কাজ করতে দেওয়া হচ্ছে না, পুলিশের রাশ টেনে ধরা হচ্ছে। এরই প্রতিবাদে আগামী 10ই জুলাই দুপুরে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে লালবাজার চলোর ডাক দেওয়া হয়েছে। এই কর্মসূচি প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, আমরা বারবার বলেছি যে শাসক দলের অঙ্গুলি হেলনে যদি পুলিশ চলে তবে আইন শৃঙ্খলা ভেঙে পড়তে বাধ্য। এ রাজ্যে এখন সেই অবস্থা। যদি পুলিশ সক্রিয় থাকতে তাহলে কালীগঞ্জে তৃণমূলের বিজয় উল্লাস থেকে ছোড়া সকেট বোমায় 9 বছরের তামান্না খাতুনকে খুন হতে হতো না। তিনি আরো বলেন, পুলিশকে মনে রাখতে হবে তাদের পরনের উর্দির মর্যাদার কথা। সেই উর্দি কোনো রাজনৈতিক দল তাদের দেয়নি, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় সেই কথা ভুলে গিয়ে এই রাজ্যের পুলিশের একটা অংশ শাসক দলের সঙ্গে যুক্ত হয়ে সর্বত্র অপরাধীদের আড়াল করার চেষ্টা করে চলেছে। কোথাও আবার গ্রেফতারির নামে নিরীহ নিরপরাধ মানুষেরও পুলিশের দ্বারা হয়রানির শিকার হতে হচ্ছে। ফলে কংগ্রেস লালবাজার অভিযানের ডাক দিতে বাধ্য হচ্ছে।